হ্যালো, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেকআপ মিস্ট্রেস। আজকে হচ্ছে লঙ্কাবিতে আমাদের ডে 3 আর আমি ঘুম থেকে সবে উঠেছি আর এই হচ্ছে আমার ভিউ। আজকে আমাদের এখানে হচ্ছে লাস্ট ডে আর ও মাই গড, লুক এট দিস ভিউ গাইজ। আমার এত ভালো লেগেছে যে কি বলবো। এই যে সামনে সমুদ্র, সুইমিং পুল, তার সাথে হচ্ছে কেল টাওয়ার। তো যাই হোক, এরপরে যাব হচ্ছে খেতে, খিদে পেয়েছে। আর চলো যাই খেতে। আর এখানে এসে থেকে যেদিন থেকে এসি সেদিন থেকে শ্যাম্পুও করিনি, চুলের এরকম দড়ি দড়ি অবস্থা। তো দেখা যাক কি করি। আজকেও হয়তো শ্যাম্পু করব না, সিন্স আমাদের পুরো দিনটা আজকে একটু বাইরেই কাটবে, মানে জলে। চলো এরপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এরপরে রেডি হয়ে নিচ্ছি। বেসিক্যালি স্কিন কেয়ার করছি এখানে এসে থেকে না, সানস্ক্রিন ছাড়া আর কিছুই প্রায় মুখে লাগাচ্ছি না। ওর ইয়েস, স্কিন কেয়ার ইজ সো ইম্পর্টেন্ট গাইস। যবে থেকে এখানে এসেছি আই হ্যাভ অ্যাপ্লাইড জিরো মেকআপ, বাট স্কিন কেয়ার ইজ সো ইম্পর্টেন্ট, আই কান্ট মিস। এখানে সানস্ক্রিন ছাড়া আর কিছু লাগানোর বেসিক্যালি প্রয়োজন হচ্ছে না। অনেকটা সানস্ক্রিন আর তারপরে লিপস্টিক, ব্লাশ, আইব্রাউজ করছি, মাস্কারা লাগাচ্ছি অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড সানস্ক্রিন ছাড়া বেসিক্যালি চলবে না। আর এই সানস্ক্রিনটা ওয়াটারপ্রুফ, লোটাসের 100 SPF-ওয়ালা। আমি পুরো গায়ে, মুখের যেখানে যেখানে খালি সেখানে সেখানে এটাই লাগিয়ে নিচ্ছি। আর এরপরে ড্রেসটা চেঞ্জ করে নিই। চলো, এই তো হয়ে গেল ম্যাজিক। চলো লেটস গো। তো আমরা আজকে ফার্স্টে আমাদের দিনের শুরুতে এসছি হচ্ছে ইগল স্কোয়ার যেটাকে বলে, যেখানে ইগলের একটি বড় মূর্তি আছে। ইগলটা মানে এখানকার হচ্ছে ন্যাশনাল বার্ড, এখানে ইগলটাকে খুব মানা হয়, তো সেজন্য সেটা দেখতে এসছি। আজকের ওয়েদারটা রোদ্দুর, আবার হাওয়াও দিচ্ছে, মিডলে একটা আর কি। তো জায়গাটা ভীষণই খালি, বিকজ উইকেন্ড নয়, উইকডে, তো সে কারণে অবভিয়াসলি ট্যুরিস্ট খুব বেশি নেই। আর এই হচ্ছি আমি। আমি এটা ওই শেলওয়ালা ইয়ারিং পরেছি আর একটাই সানগ্লাস ক্যারি করছি। আর এই হচ্ছে ইগলটা। এটা ঢোকার সময়টা বেসিক্যালি পিছন দিকটা দেখা যায়। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ পিসফুল। মানে যদি ধরো যারা একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে বা বিকালবেলা যদি ঘুরতে আসো, সেটার জন্য ভীষণ পারফেক্ট। আমাদের বেসিক্যালি মাত্র 3 দিনই লঙ্কাবিতে, আমাদের এটাই ভুল হয়েছে। আমাদের বেসিক্যালি অ্যাটলিস্ট 5 দিন করা উচিত ছিল। তো তোমরা যারা আসবে তারা এটা ভুলটা করো না, 5 দিনের মোটামুটি রেখো আইটিনারি। তাহলে কি হবে, তোমরা অনেক অ্যাক্টিভিটিও করতে পারবে আর একটু ল্যাদও খেতে পারবে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে তো ইগল, ভীষণ সুন্দর দেখতে, ভীষণই ভালো। আর আমাদের মানে একদম খালি খালি, আমাদের কেউ নেই প্রায় বললেই চলে। তো চলে এসছি আমরা রমাডা হোটেলে। এখানে এবার আমাদের ডিনার ক্রুজ আছে। তো যেহেতু এরা আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে আছে, মানে ওদের ডিনার টাইমটা আমাদের অনেক আগে, 2.5 ঘন্টা আগে হয়েছে। মানে আমরা যদি রাতে 9টায় খাই, বেসিক্যালি আমরা 6:30টায় খাচ্ছি এখানে, মানে 6টা 7-8, হ্যাঁ। তো চলে এসছি, এইটা হচ্ছে ভিউ। তো এখানে আমরা এই 10-15 মিনিট ওয়েট করে তারপরে আমরা ক্রুজে উঠবো। এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। দেখাই এই আশপাশটা কীরকম। ভীষণই সুন্দর জায়গাটা, ডেকটা ভীষণ ভালো। এখান থেকে আর কি দেখা যাচ্ছে সব পুরো জায়গাটা। আমি তো মানে ভীষণভাবেই জল পাহাড় দুটোর মানে এই যে কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ এক্সাইটেড আর কি। ফার্স্ট টাইম আমরা এরকমভাবে একটা ইয়টে যেতে চলেছি। আমি এর আগে থেকেছি, কিন্তু সেগুলো এইরকম ধরনের ইয়ট ঠিক নয়। আর ও মাই গড, দেখো ওখানে খাবার খুঁজতে এসছে, উনি তো এরকমই বললেন। তো যাই হোক, আমরা এখানে ওয়েট করছি এখন। একটু পরেই আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে টুয়ার্ডস দ্য ইয়ট। আর এই যে এটা আমরা ইয়টের দিকে হাঁটছি আর আকাশটা ভীষণ সুন্দর, মানে পুরো ব্যাপারটাই ভীষণ সুন্দর। আর মানে ভীষণই থ্রিলড, এক্সাইটেড,
যে আমি এই ট্রিপটাতে আমি ভীষণ পুরোপুরিভাবে এক্সাইটেড আর কি। আর হ্যাঁ, খুব ভালো ভীষণভাবে কথা বলেছো এটা। অনেক দিন পর বেসিক্যালি আমরা ঘুরতে বেরিয়েছি অ্যাজ আ ফ্যামিলি আর ইন জেনারেলও। তো চলে এসেছি হচ্ছে আমরা ইয়টে, আর এখানে আমাদেরকে একটু বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে কি হবে না হবে কেমন কি বৃত্তান্ত। আর এখানে কেউ নেই বেসিক্যালি, 36 জনের ইয়ট, তো অ্যাকচুয়ালি আমরা আজকে 8 জনই। তো এখানে আমরা বসি ফার্স্টে, বাট তারপরে বেসিক্যালি পুরো ইয়ারটাই আমাদের। Welcome everyone. Welcome back. I'm Jessica. Can call me Jessie. And this is the only one restroom we have. Okay. Also changing. Okay. Yeah, you can change your clothes inside. But we're not allowed to shower inside, yeah? Okay. Yeah. Okay. Our boat have two type of activity. One is jacuzzi net. Jacuzzi net. Yeah, you just sit on the net. Mm-hmm. Okay. And you put your toe. Yes. Okay. The second one is paddleboard. Oh. Yeah. Kayak. And No, this is not kayak, this is paddleboard. this Paddleboard. is yeah. Paddleboard. And swim open sea. Open Okay. sea. Yes. So after the activity, you want to rinse your body, right? Okay, have fresh water for you guys. Okay. This is the fresh water. Yes, for you to rinse your body. Okay. Okay. So any smoker? No. No. Okay, good. Okay. Drink inside here. You can take yourself. Okay. And food will prepare around 6 p.m. Okay. Is it okay for you? Absolutely Okay. When our perfect. boat is closing, you're allowed to go outside or upstairs. We are allowed. Yeah, allowed to walk. Okay. But one thing, don't jump. you jump will stay right back. 我手机可以充个电吗？这里我们什么手机啊？什么型号？华为应该可以。就是我有那个插座。插座放不到，插座我们插不到，我们有那个电线，你给我手机就好了。So if guys need some 这个手机就可以了。 alcohol, look for me at the bar there. Okay, so that's chargeable. No, included. 这个手机就可以了是吧？ Okay, that's all. 要不要我的线啊？要不要我的电那个？ এই হচ্ছে আমাদের ইয়ট। একটু এবার আমি ঘুরিয়ে দেখাই। এই যেরকম 4টে কিউবিকল টাইপের এখানে, আর এখানে হচ্ছে ফ্রি ফ্লো ড্রিঙ্কস। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যিনি আমাদের পাইলট তো বলে আমি ঠিক জানি না। আর এখানে ওয়াশরুম, তার পাশেই এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের ফ্রন্ট ডেকটা, যেটা থেকে তুমি দাঁড়িয়ে দেখতে পারো, বসতে পারো, শুতে পারো, যা ইচ্ছে। এখানে দুজন চাইনিজ অলরেডি ফটো তুলতে ঢেকে গেছেন। এই ভদ্রলোকরা ভীষণ ভালো ছিল, পরে তো ভীষণই আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায় আর কি। আর আমরা এরপরে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসও করি, বাট আনফর্চুনেটলি সেগুলোর ভিডিও আমাদের তোলা হয়নি, বিকজ আমরা দুজনেই মানে জলে ছিলাম, কে আর ভিডিও করতো, সেই জন্য সেটা তোলা হয়নি। বাট ছোটো ছোটো ক্লিপিংস যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা দেখতে পাবে, ইনস্টাগ্রামে তার জন্য একটু ফলো করে নিও। আর এই হচ্ছে বোট আমাদের শুরু হয়ে গেছে রাইট। এটা হচ্ছে ওপরের ডেকটা। এখানে আমরা মানে এখানেও শুতে পারো, বসতে পারো। বাবা তো এখানেই চিল করছিল ম্যাক্সিমাম টাইম, বিকজ এখানে শোয়া যায়। আর এই হচ্ছে আমাদের আফটার যত রকম অ্যাক্টিভিটি ছিল সেগুলো করার পর এখানে আমাদেরকে ডিনার সার্ভ করেছে। তার আগে ফ্রি ফ্লো লিকার আর স্ন্যাক্স ছিল, সেগুলো আমরা খেয়েছি অলরেডি। আর এখানে বিভিন্ন রকমের ভেজ ননভেজ, ভেজ তো না বেসিক্যালি ননভেজ, লিকার সব কিছু অ্যাভেলেবল, রাইস। আর মজা করে আমরা লাঞ্চটা, মানে লাঞ্চ ঠিক না, লাঞ্চ ডিনারের মধ্যেখানে বেসিক্যালি এখানে পুরো চান করে গেছি আমি, একদম সব চুল সব ভিজে। আর আফটার ডিনার আমরা এই বাইরেটাতে এসে বসেছিলাম, আর আকাশটা এত সুন্দর যে আমার তো মনে হচ্ছে যে আমি এখানে, আমাকে যদি কেউ সারা জীবন থাকতে বলে আমি এখানে সারা জীবন থেকে যাব। এত ভালো লাগছিল, মানে আমার যেতে এখান থেকে ইচ্ছে করছিল না। আর মানে খুব অল্প বৃষ্টিও পড়ছিল, দূরে বৃষ্টি পড়ছিল, বোঝা যাচ্ছিল, কিন্তু এত সুন্দর লাগছিল আমার যে আমার এখান থেকে নড়তে ইচ্ছা করছিল না। আমরা বাবাকেও ডেকে এনেছিলাম যে এখানে বসো, একটু থাকো। আর দেখো আকাশটা মানে এত সুন্দর। আমার এই ট্রিপের এই আজকের দিনটা, 3rd ডে অফ লঙ্কাবিটা
মানে মেমোরেবল, আমার পুরো জীবন ধরে আমি এটাকে মনে রাখবো, আমি কোনো দিন এটা ভুলবো না। এত সুন্দর কেটেছে, আর ওয়াটার স্পোর্টসগুলো এত ভালো ছিল, কিন্তু আমাদের কাছে ওয়াটারপ্রুফ ক্যামেরা বা কিছু এরকম ছিল না, যার জন্য আমরা ফটো তুলতে পারিনি বা ভিডিও তুলতে পারিনি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং বাবা ঠিক অতটা ইকুইপড নয় ব্যাপারটাতে, যে মানে বাবা বললে তুলে দেবে, সেই কারণে সেটাও পসিবল হয়নি। আর আমি চুলটাও শুকোনোর চেষ্টা করছি। আর এই যে হাওয়ার আওয়াজ, এই যে সমুদ্রের আওয়াজ, হাওয়া, সব কিছু মিলিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে বলছে ভেতরে যেতে হবে, তাও আমি এখানে বসে আছি। বাট যাই হোক, ফাইনালি ভেতরে তো যেতেই হবে, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এরপরে। আর ভেতরে বসে চিল করছিলাম, ভেতরে খুব সুন্দর গান টান চালু করে দিয়েছিল, আর এরকম সুন্দর আলো টিমটিম করছিল, আর ভীষণ ভালো লাগছিল এখানটা। গান শুনতে শুনতে, হাওয়া খেতে খেতে এই সুন্দর অ্যাম্বিয়েন্সটার মজা নিচ্ছিলাম। আমি জাস্ট চিরকাল ভগবানের কাছে, সবার কাছে থ্যাঙ্কফুল থাকবো এই দিনটার জন্য। ইট ওয়াজ সো বিউটিফুল অ্যান্ড ব্লিসফুল। জাস্ট ফিরলাম, আমাদের ক্রুজ শেষ হয়ে গেল। এখন ইন্ডিয়ান টাইম অনুযায়ী 5:25, আর এদের এখানে প্রায় 8টা। সো খুব অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল, দারুণ কাটলো। এরপরে জানি না, দেখি কি করব, যা করবো শেয়ার। Keep on watching and stay subscribed, guys. And for more fun, do follow me on Instagram. চলে এসেছি হচ্ছে ফুট ম্যাসাজ করাতে চেনাং বিচের এখানে। চেনাংয়ের জায়গাটাই বেসিক্যালি খুব হ্যাপেনিং, ফুড, শপিং সব কিছু চেনাংয়েই। আর এখানটাতে বসে আমরা সুন্দর গান শুনতে শুনতে ম্যাসাজ করাচ্ছি, ফুড ম্যাসাজ। আমরা ফুল বডি করাইনি, ফুড ম্যাসাজই করিয়েছি। এই যেখানে 4টাও লেখা আছে, কালকে 4 থেকে করিয়েছিলাম, সেখানে নয়, ওটা ভর্তি ছিল। আজকে আমরা তার পাশে একজনের থেকে করাচ্ছি। চলে এসছি আবার একই ডেস্টিনেশনে, ম্যাসাজ করিয়ে এখানেই ডিনার খেয়ে নেবো। One last time for now. I'll miss this place. আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। কিছু ফটো শেয়ার করছি আজকের, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো যে তোমাদের ভালো লেগেছে, সেটা পড়ে আমার খুব আনন্দ হবে। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, তো দেখা হচ্ছে খুব শিগগিরই।